তাই না? এবং সাপটাকে এবারে আমরা উদ্ধার করার চেষ্টা করছি। দেখুন অলরেডি ভেতর থেকে নিয়ে চলে এসেছি। জায়গাটা এত ক্রিটিক্যাল ছিল যে না দেখলে বিশ্বাস হবে না। দেখুন সাপটা কেমন করছে। আমাদের হাতিবেড়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে তার সভাপতি আমাকে জানায়, দাদা একটি সাপকে উদ্ধার করতে হবে, কাল থেকে অনেক হয়েছে। আমরা দেখুন সাপটাকে এবার আস্তে আস্তে উদ্ধার করছি। দেখতে পেয়েছেন সাপটাকে ইতিমধ্যে আমি উদ্ধার করে আমার কবজায় নিয়ে চলে এসেছি। আমরা এবার সাপটাকে ধরে নিয়েছি। যেটা বলবো, সাপ প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশকে রক্ষা করে, খাদ্যচক্রে বড় ভূমিকা পালন করে। আমরা জানতে পারি গতকাল, কিন্তু নানা কারণে আসতে পারিনি অফিস থাকার জন্য। আমাদের সভাপতি মনোরঞ্জন মণ্ডল কালকে ফোন করে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে সকালবেলা আরও সাপ ছিল, সেখান থেকে আমি আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান সুগার হলদের বিজ্ঞান কেন্দ্রের প্রসাধক অনুপ পাঁজা এবং আমার ভাই রাজেশ শাসমল ছিল সঙ্গে, আমরা সবাই আসছি। এটা এমন একটি জায়গায় যে প্রচুর মানে ক্রিটিক্যাল জায়গা। দেখুন এই চৌবাচ্চার মধ্যে ছিল এই সাপটি, যা এদেরই বাড়ির অনেক ক্ষতি হয়ে যেতে পারতো, কারণ জানে না জল তুলছে। তো যাই হোক, সাপটিকে আমরা উদ্ধার করেছি। উদ্ধার করার পরে আমরা ইতিমধ্যে যে সকালে যে সাপটা বদলা চকদিপা থেকে উদ্ধার করেছিলাম দীপেন্দু ধারা মহাশয়ের বাড়ি, সেটা বন্ধ পেয়ে দিয়েছে। আজকেও এটা আমরা ধরে বন্ধ করে তুলে দেবো। এরপরেও আজকে আরও দুটো জায়গাতে এসছে, একটি চন্দ্রপড়া বড় মাপের আপনার টাউনশিপে, আরেকটি হচ্ছে আমাদের প্রিয়ঙ্গদাতে। যেটা বলতে চাই, তিনটে জিনিস যে কেউ সাপ ধরতে পারে।